এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি টকটু সম্রাটের পেজ নিয়ে। টকটু সম্রাট খুঁজতে এসছে, অন্বেষণ করতে এসছে এই মুহূর্তে নৈহাটি। নৈহাটি মানেই হচ্ছে আবেগের পুজো যাকে বলা যায়, মানে শ্যামা পুজো, বিশেষত কালী পুজো। আর কিছুদিনের মধ্যেই কালী পুজোতে আমরা পা রাখছি। আর সেই কালী পুজোতে একটা বিশেষ মুহূর্তে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। একদম প্রস্তুতি পর্ব দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে যে ৬২ বছরের পুরনো এই পুজোটা, নৈহাটি দেউলপাড়া ২৯ হাত কালী পুজো সমিতি। আর এটা কিন্তু বিগত ৬২ বছর ধরে চলে আসছে। প্রতিমার উচ্চতা প্রায় ৪৫ ফুট। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে। আর আমাদের এখানকার কর্মকর্তাদের সাথে কথাবার্তা, কথোপকথন চলছে। এই যে নতুনত্বের দৌড়, সৌন্দর্যের দৌড়, সৌন্দর্যন্য বিভিন্ন রকমের থিমের পুজোর দৌড়ে সাবেকিয়ানা কোথাও হারিয়ে যাচ্ছে, এই প্রশ্নটা সকলের কাছে আমরা রাখছি। টকটু সম্রাটের আজকের প্রশ্নটা সকলের কাছে রয়েছে যে সাবেকিয়ানা না ঐতিহ্য। প্রতিটা পুজো কমিটির সারা নৈহাটির, আমরা নৈহাটিকে কোনো সময় ওইভাবে দেখি না, কারণ নৈহাটির একটা পুজো মানে সারা ভারতবর্ষের লোক, পশ্চিমবাংলার লোক এই পুজোটাকে উপভোগ করে আসে। যেমন আমাদের নৈহাটির বড় মা, বড় কালী, এটা একটা বিশাল প্রচার সারা নৈহাটিতে। এই দুর্গা ঠাকুরের জন্য আরও বেশি তার একটা আকর্ষণ। তারপরে তো আরও আদার্স পুজো তো আছেই, সেগুলো তো আরও বড় ব্যাপার। আরো একটা বিষয় হচ্ছে যে এবারে আপনারা কি ভাবনা ভেবেছেন? কত বছর হলো এটা? আমাদের এবার ৬২ বছর দেউলপাড়া, তাই তো? দেউলপাড়া। আচ্ছা, ৬২ বছরের ভাবনা, এবারে আপনাদের পরিকল্পনা কি? পরিকল্পনা আমাদের প্রতি বছর একই রকম থাকে, আমাদের চেঞ্জ করা যায় না। যেহেতু আমাদের কালী ঠাকুরটা অনেক বড়, প্রায় ৪৫ ফুট, তা আমাদের এখানে বেশি কিছু প্যান্ডেলও করা যাবে না, কারণ হাইটটা অনেকটা উঁচু। তো এই ৪৫ ফুটের বিশেষত্ব কি? মানে কেন ৪৫ ফুট? এটা আমরা দেখে এসছি, আমাদের দাদু, তারপরে বাবারা, কাকারা এটা করে এসছে। তা সেই পরিবর্তে আমরা সেইভাবেই একইভাবে তাদের মানে সেই হিসাবে ধরে রেখেছি, আর কিছুই না। আচ্ছা, মানে এর ইতিহাস সেরকম কোনো কিছু নেই? ৪৫ ফুটই ইতিহাস নেই বললেও ভুল হবে। এর একটা বড় একটা ব্যাপার আছে। যেমন একটা সময় একটা চিন্তা ভাবনা করেন যে নৈহাটিতে বড় পুজো করলে, বড় কালী করলে তারা একটা আকর্ষণ থাকবে, সেই চিন্তা ভাবনার উপরেই পুজোটা করা। আচ্ছা, তার মানে বলতে চাইছেন যে নৈহাটির বুকে বড় কালীটা একটা স্থাপিত উদ্দেশ্য, এবং বড় কালীটা দিকে দিকে এখানে যতগুলো পুরো নৈহাটি না, এটা সারা ভারতবর্ষ থেকে এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আছে এই পুজোটা দেখার জন্য, যে এত বড় ঠাকুর কিভাবে তৈরি করে, এত বড় ঠাকুর কিভাবে তৈরি করার, এত বড় ঠাকুর তৈরি। আর এইভাবে দেখা একটা এত বড় ঠাকুর একটা বাচ্চা ঠাকুরের মতো দেখতে লাগে। যে শিল্পী এই ঠাকুরটা তৈরি করে, আপনারা পরে যখন আপনার একটা ছবি পাঠিয়ে দেবো দেখবেন, ভাববেন একটা ছোট্ট ঠাকুর এর মধ্যে তৈরি হয় না, এত সুন্দর। আর একটা মিরাক্কেল ব্যাপার হচ্ছে, এই লক্ষ্মী পুজোর মধ্যে খুঁটি পোঁতা হয়, এই কদিনের মধ্যে যে ঠাকুরটা দাঁড়িয়ে যায়, এটা আমরাও নিজেরাও ভাবতে পারি না। এটা শিল্পীর নাম? শিল্পীর নাম হচ্ছে আমাদের রাজীব পাল, পূর্ব বসন্তপুর। আচ্ছা, এই যে প্রতিমাটা তৈরি হচ্ছে, এত বছরের ধরনের পুজো, এরকম কোনো বিশেষ মুহূর্ত আছে যে এই পুজোতে একটা স্মরণীয় করে রাখার মতন, যেটা আপনাদের খুব মেমোরেবল, আপনাদের এখনো দাগ কেটে যায় এরকম মুহূর্ত? এত বড় প্রতিমা, এত মানুষের ভিড়, এত মানুষের ক্রাউড, আপনি বলছেন ৪৫ ফুট। ৪৫ ফুট তো মুখের কথা নয় না। মানুষ যখন এসে দেখে না, আরে বাপ রে বাপ, এত বড় ঠাকুর, এটাই একটা আমাদের কাছে পাওনা, আর কিচ্ছু না। আমাদের পাওনা বলতে এইটাই, যে এত বড় ঠাকুর। যে নৈহাটির সবার একটাই কথা, বড় কালী দেখতে যাবো, নৈহাটির বড় কালী দেখতে যাবো। বড় কালী আর বড় মার মধ্যে পার্থক্য আছে। বড় মা হচ্ছে আমাদের ওপারের যে বড় মা বলে, আর বড় কালী বলতে সারা নৈহাটির একটাই বোঝা, সেল ভিডিও পিস। এই যে রাজীব পাল যাকে বলা হচ্ছে, রাজু পাল, এই রাজীব পাল, এও তো বড় কালী শুধুমাত্র আপনাদের এখানে স্থাপিত করছেন না, আরো অনেক জায়গায় মনে হয় স্থাপিত করছেন। এই ঠাকুরটা সারা মানে ভারতবর্ষের বুকে এই একটি হয়, এবং পশ্চিমবাংলার বুকে একটা, নৈহাটির বুকে এই একটি হয়। বড় কালী একটি হয়, আর এর থেকে ছোট ঠাকুর হয়, কিন্তু বড় কালী এরকম এত বড় ঠাকুর করে যাওয়া হয় না। তার মানে আপনারা বৃহত্তর পর্যায়ে আরো আগামী দিনে কি আরো ৪৫ ফুটের উপরে? আর না 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 না, এই একই আমাদের মাপ থাকবে। যতদিন পুজো আমরা করতে পারবো ততদিন আমরা এই মাপটাই ধরে রাখবো। পুজোকে কেন্দ্র করে কোনো কর্মসূচি?
নানা রকম কর্মসূচি আছে, বস্ত্র বিতরণ, এটা ওটা নানা রকম কর্মসূচি আছে গরিব মানুষদের, যেমন আমাদের সারা বছরই তো চলছে বস্ত্র বিতরণ, গরিব মানুষদের খাওয়ানো, বাচ্চাদের খাওয়ানো চলছে, সারা বছরই চলছে। ধন্যবাদ।